আসলাম একটি রান্নার ভিডিও নিয়ে, সেটা ডিমের রান্না। তাই ডিমগুলোকে এখানে আমি 4টা ডিম বয়েল করে নিয়েছি। তাই ডিমগুলোকে এইভাবে বয়েল করে আমি এভাবে কেটে নিলাম, ছুরি দিয়ে এভাবে কেটে নিলাম। আর এখানে আমি পেঁয়াজ কেটেছি একটা বড় সাইজের, আর কাজু নিয়েছি কয়েকটা, দেখতে পাচ্ছেন কতটুক, আর 4 টুকরা ছোট আদা, আর অল্প টক দই নিয়েছি 2 চামচ পরিমাণ, আর লাল লঙ্কা নিলাম। এখানে যে মশলাগুলো দেখিয়েছিলাম, পেঁয়াজ, কাজু বাদাম আর দই আর লাল লঙ্কা, সেই সবগুলো একসাথে পেস্ট করে রেখেছি। এখানে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হওয়ার অপেক্ষা করছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে অল্প সামান্য পরিমাণে তেল দিলাম, সর্ষের তেল। বেশি তেল দিইনি, কারণ মশলাগুলোকে খালি অল্প ভাজার জন্য দিলাম তেলটা, পুরোপুরিভাবে ভাজবো না, তার জন্যই অল্প হালকা কাঁচা গন্ধটা যাওয়ার জন্য মশলাটা দিয়ে অল্প হলুদ পরিমাণ মতো, অল্প নুন দিয়ে আর সামান্য অল্প পরিমাণে চিনি দিয়েছি, একসাথে নাড়বো। আর এই কাঁচা গন্ধটা যাওয়ার জন্যই এটা বসিয়েছি। এটা না ভাজলেও হয় হয়তো, কিন্তু আমি অল্প ভেজে নিলাম আগে সামান্য তেল দিয়ে, কাঁচা গন্ধটা চলে যাবে তাই। এবার মশলাটা আমার ভাজা হয়ে গেছে। মশলাটা নামিয়ে এবার কড়াইটা আবার বসিয়ে দিলাম। কড়াইতে আবার সর্ষের তেলই দিয়ে দিচ্ছি। খুব সহজ রান্না, খুব অল্প সময়েই হয়ে যায়। এটার মধ্যে আমি নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি, ডিমের পরিমাণে 4টা ডিমের পরিমাণে নুন দিয়ে দিয়েছি, কারণ ডিমগুলোতে মাখানো হয়নি নুন, তাই তেলের সাথে দিয়ে দিলাম, একবারে ডিমগুলোর মধ্যে নুনটা লেগে যাবে। এবার ডিমগুলোকে এভাবে 2 পিট করে ভেজে নেব। রান্নাটা খুব অল্প সময় হয়ে যায়, যতটুক সময় না মশলাটা ভাজলাম আর ডিমটা ভাজলাম, বাস, তারপরে আর কোনো কাজ নেই, খুব জলদি হয়ে যায়। এইভাবে 2 পিট করে ভেজে নিলাম। এভাবে ডিম হাফ কেটে এইভাবে বানালে ডিমের ঝোল বা যেভাবে হোক, আলু দিয়ে যেভাবে হোক ডিম বানানো হলে খেতে খুব টেস্ট হয়, কারণ ডিমের ভেতরে মশলাগুলো ঢোকে। আর গোটা থাকলে ভালোই লাগে, কিন্তু এভাবে হাফ হাফ করে করলে মশলাটা ভেতরে ঢোকে, তাই বেশি ভালো লাগে আর কি। তাই ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে মশলাটা আমি বাটিতে ঢেলে নিয়েছিলাম, এবার টিফিন বক্সটাও রেডি করে নিয়েছি। টিফিন বক্সটার মধ্যে সবগুলো দেব। এবার টিফিন বক্সে সব মশলাগুলো ঢেলে দিয়েছি। এবার এই বাটিটা দিয়ে ধুয়ে অল্প জল নিয়ে আসব, বেশি জল দেব না, মাখা মাখা হবে। এই যে অল্প বাটিটা ধুয়ে জলটা এবার ঢেলে দেব। এবার জল দিয়েছি, তাই অল্প নুন লাগবে, তাই আমি পরিমাণ মতো আমি বুঝে নুনটা দিয়ে দিয়েছি। মশলাটাকে এবার জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণেই জল দিয়েছি, ডিমও বেশি না, এখানে 4টা ডিম 8 টুকরো হয়েছে। এবার ডিমগুলোকে এভাবে আমি সবগুলোকে এইভাবে বসিয়ে দেব। বসিয়ে এভাবে মশলাগুলোকে তার উপরে আবার এভাবে দিয়ে ঢেকে দিচ্ছি।
এভাবে সব ডিমগুলোকেই দিয়ে দেবো আর মশলা দিয়ে ঢেকে রেখে দেবো। এবার টিফিন বক্সে সব ডিমগুলো রাখা হয়ে গেছে। এবার কড়াইতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার জলের উপরে এই টিফিন বক্সটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে এটাকে ঢেকে দিয়েছি। এখন প্রায় 15 মিনিট গ্যাসটা কমিয়ে রাখবো, স্টিম কমিয়ে 15 মিনিট বসিয়ে রেখেছিলাম। কারণ এটা পুরোপুরি তো হয়েই গেছে, মশলাটাও আধা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, আর ডিমও ভাজা হয়ে গেছে। তাই অল্প সময় 10 মিনিট রাখলেও হয়, তাই এভাবে রেখে আমি নামিয়ে নিলাম। এবার আমার রান্নাটা রেডি হয়ে গেল। তাই আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। খুব সিম্পল রান্না, সবসময় এক ধরনের ডিম বা যে কোনো জিনিসই এক ধরনের খেতে ভালো লাগে না, তাই কিছুটা অন্য রকম করলে খেতেও মুখে টেস্ট পাওয়া যায়, আর সবাই ভালোবাসে অন্যরকম করলে একটু। বিশেষ করে বাচ্চাদেরকে একটু অন্যরকম করে দিলে ওরাও খুব খুশি হয়। তাই আমার ডিমের ভাপার রেসিপিটি রেডি হয়ে গেল। তাই আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।